এখনকার ছোট্ট এই 5 টাকার ডেইরি মিল্কগুলো আগে এতটাই বড় ছিল যে যেটা দেখলে আপনি এই চকলেট কেনাই টোটালি বন্ধ করে দিবেন। আর জানেন কি, পৃথিবীতে এমন একটা দামি বিল্ডিং আছে যার একটা দাম দিয়েই পুরো 10টা বুর্জ খলিফা বানানো যাবে। তবে কোন সেই বিল্ডিং? এবং এই দেশটিতে বিয়ে হলে কেন বর এবং বরের আত্মীয় স্বজনদের পায়ের মোজা কেটে দেয়া হয়, যেটা জানলে আপনি হাসি থামাতে পারবেন না। আর আজকে দেখাবো এমন একটা ম্যাজিক ট্রিক্স যেটা শিখে আপনি যে কাউকে চমকে দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু মজাদার তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিবেন। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, ক্যাডবেরি ডেইরি মিল্ক। হ্যাঁ, সবার প্রিয় চকলেট। আগে 5 টাকার এই ডেইরি মিল্ক চকলেটের মধ্যে 5 পিস চকলেট থাকতো। তবে আপনি যদি বর্তমানে 5 টাকার এই ডেইরি মিল্ক খান তাহলে দেখবেন এর ভিতরে 4 পিস হয়ে গেছে। মানে কোম্পানি 1 পিস চকলেট বাদ দিয়েছে। এছাড়া 10 টাকার ডেইরি মিল্ক চকলেটের প্যাকেটও অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে 10 টাকার ডেইরি মিল্কের প্যাকেটে 18 থেকে 20 গ্রাম চকলেট থাকতো। তবে বর্তমানে এই 10 টাকার চকলেটের প্যাকেটে 12 থেকে 13 গ্রাম চকলেট থাকে। মানে দাম সেম, কিন্তু কোম্পানি প্যাকেটে চকলেটের পরিমাণ কমিয়ে দিয়েছে। এবার আসি লেইস চিপস। হ্যাঁ, আপনারা তো সবাই মুভি বা খেলা দেখতে দেখতে এই চিপসটিকে খেয়েই থাকবেন। তবে জানলে অবাক হবেন যে আগে লেইস চিপসের 50 টাকার প্যাকেটে 40 গ্রাম চিপস থাকতো। তবে বর্তমানে 50 টাকার প্যাকেটে চিপস থাকে মাত্র 30 গ্রাম। মানে প্রায় 10 গ্রাম বাদ দিয়ে দেয়া হয়েছে। নাম্বার 5, বন্ধুরা আমার মতো আপনিও হয়তো ভেবে থাকবেন যে বুর্জ খলিফা হলো পৃথিবীর সব থেকে উঁচু এবং দামি বিল্ডিং। তবে না বন্ধুরা, পৃথিবীতে এমন একটা বিল্ডিং আছে যেটা বুর্জ খলিফার থেকে প্রায় 10 গুণ বেশি দামি। হ্যাঁ, এই বিল্ডিংটার নাম আলবাজ আল বেইত ক্লক টাওয়ার, যেটা সৌদি আরবের পবিত্র মক্কা শহরে অবস্থিত। যেখানে বুর্জ খলিফার নির্মাণ খরচ হয়েছিল মাত্র $1.5 বিলিয়ন, মানে প্রায় 17,250 কোটি টাকা। সেখানে সৌদি আরবের এই বিল্ডিংটি নির্মাণ করতে খরচ হয়েছিল $15 বিলিয়ন, মানে প্রায় 1,72,000 কোটি টাকা। আর এই বিল্ডিংটির বিশেষ আকর্ষণ হলো এর উপরে লাগানো বিশাল একটা ঘড়ি, যে কারণে এই বিল্ডিংটিকে বিশ্বের অন্যতম ক্লক টাওয়ারও বলা হয়। এবং এই বিল্ডিংটিতে একসাথে অনেকগুলো সুবিধা, যেমন হোটেল, শপিং মল এবং নামাজ পড়ার জন্য মসজিদেরও ব্যবস্থা রয়েছে। নাম্বার 4, আমাদের দেশের বিয়েগুলোতে তো অনেক রকমের রীতি রেওয়াজ পালন করা হয়, যেমন গায়ে হলুদ, হাতে মেহেদি ইত্যাদি আরো অনেক কিছু। তবে জানলে অবাক হবেন যে ডেনমার্ক দেশের বিয়েতে এমন একটা অদ্ভুত রীতি রয়েছে যেখানে বিয়ে বাড়িতে কনে পক্ষের লোকেরা বর এবং বরের আত্মীয় স্বজনদের পায়ের মোজা কেটে দেয়। হ্যাঁ, সিরিয়াসলি এমনটাই করা হয়, যেটা তাদের একটা ঐতিহ্যবাহী রীতি। অন্যদিকে আর্মেনিয়া দেশে বিয়ের পর বর আর কনে একসাথে নাচতে থাকে এবং নাচের তালে তালে তাদের ফ্যামিলির লোকেরা তাদের উপর এমন টাকার বৃষ্টি ছড়ায়, যেটা না করলে তাদের বিয়ে জমেই না। ব্যাপারগুলো সত্যিই মজাদার। নাম্বার 3, এই জিনিসটা দেখে আপনি অনেক অবাক হয়ে যাবেন। এটা এমন একটা জায়গা যেখানে নিচ দিয়ে চলে গাড়ি আর উপর দিয়ে চলে পানি। হ্যাঁ বন্ধুরা, এটা ইন্ডিয়া দেশের কেরালায় অবস্থিত চুয়ান্নামান্নু অ্যাকোয়াডেক। এটা এমন একটা অদ্ভুত ব্রিজ যেটার উপর দিয়ে কোনো গাড়ি নয় বরং পানি চলে। তবে এর নিচ দিয়েই রয়েছে হাইওয়ে রাস্তা, যেখান দিয়েই গাড়ি চলে। আসলে অ্যাকোয়াডেক নামের এই জিনিসটা এজন্যই তৈরি করা হয়েছে যে যেটার সাহায্যে নদীর পানিকে এক পাশ থেকে অন্য পাশে ক্রস করানো হয়, যাতে করে নদীর পানির ফ্লো নষ্ট না হয়। মানে সহজভাবে এটাকে পানির জন্য ওভারব্রিজও বলা যায়, যেটা সত্যি অ্যামেজিং একটা বিষয়। নাম্বার 2, আপনি কি জানেন শুরুর দিকের বাইসাইকেলগুলোতে কোনো প্যাডেলই ছিল না। শুরুর দিকের লোকজন পায়ের সাহায্যে মাটিতে ধাক্কা দিয়ে এভাবে সাইকেল চালাতো, ঠিক যেমনটা ছোট বাচ্চারা করে আর কি। এরপর ইঞ্জিনিয়াররা একটা নতুন আইডিয়া বের করে। তারা সাইকেলের জন্য প্যাডেল তৈরি করে এবং সেটাকে সামনের চাকায় লাগিয়ে দেয়। কিন্তু এতে করে সাইকেল দ্রুত চলতে পারতো না, আর দ্রুত সাইকেল চালালে চালকের পায়ে ব্যথা হয়ে যেত। এরপর ইঞ্জিনিয়াররা সাইকেলের সামনের চাকাটিকে অনেক বড় করে বানায়, যাতে করে একবার প্যাডেল মারলেই সাইকেল অনেক দূর যেতে পারে। কিন্তু এটাও ছিল অনেক বিপজ্জনক। অনেক সময় চালকরা এর থেকে পড়ে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হতো। এরপর আসে আসল সমাধান। এবার ইঞ্জিনিয়াররা চেন এবং গিয়ার আবিষ্কার করে ফেলে, যেটা সাইকেলে লাগানোর পর স্পিডের সাথে কমফোর্ট দুটোই পারফেক্ট ভাবে তৈরি করে। আর এভাবেই শুরু হয় আধুনিক সাইকেলের যাত্রা। নাম্বার 1, দেখুন যখনই এই কয়েনটিকে প্রেস করা হয় তখনই এটা সাথে সাথে গ্লাসের ভিতরে চলে যায়, কিন্তু গ্লাসের উপরে লাগানো প্লাস্টিকটার তো কিছুই হয় না। তবে কিভাবে সম্ভব? কিভাবে এটা প্লাস্টিকটাকে না ফাটিয়ে ভেদ করে চলে যায়? হ্যাঁ, এখন আমি এই ম্যাজিকটারই সিক্রেট তথ্য ফাঁস করব। আসলে এই ম্যাজিকটার আসল রহস্য লুকিয়ে রয়েছে এই রাবার জাতীয় প্লাস্টিকটার মধ্যে। এই প্লাস্টিকটাকে অনেক জোরে টেনে ধরে কয়েনের উপর বসালেই মনে হবে কয়েনটি যেন এর উপরে রয়েছে। তবে প্রকৃতপক্ষে কয়েনটা প্লাস্টিকটার নিচেই থাকে।
যে কারণে এটাকে হালকা প্রেস করলেই এটা সুন্দরভাবে গ্লাসের ভিতরে চলে যায় আর মনে হয় এটা যেন ম্যাজিকের মতো প্লাস্টিকটাকে না ফাটিয়েই ভিতরে চলে গেল। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, জানেন কি বিশ্বের সবথেকে বড় ইঁদুরটা আসলে কতটা বড়? সাথে দেখবেন বিশ্বের সবথেকে বড় কুকুর, যার উচ্চতা একটা সাধারণ মানুষের থেকেও অনেকটাই বেশি। আর আজকে দেখাবো বিশ্বের সবথেকে দামি কয়েকটি গাড়ি, যেগুলোর দাম দিয়ে ছোট্ট একটা দেশ কিনে ফেলা যাবে। এবং চায়না দেশের এই স্কুলটির বাচ্চাদের মাথায় এমন একটা ব্যান কেন পরিয়ে দেয়া হয়, তবে এর কারণ জানলে অনেকটাই অবাক হয়ে যাবেন। আর আজকে দেখতে চলেছেন এমন একটা মেশিন, যেটা মাথায় লাগালেই মানুষের সকল দুশ্চিন্তা নিমিষেই শেষ হয়ে যায়। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।